মশলা থাকা হলে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। শীতকালে হচ্ছে বেশি, এটা কি মাছ বলুন তো? ভোলা মাছ। শীতের পেঁয়াজ কলা, টমেটো, ধনে পাতা, আলু দিয়ে এই ভোলা মাছে ঝাল করে দিতে হবে। দেখুন হাত থেকে ভোলা মাছ কটা ভাজা হয়ে গেছে, আর দুটো বাকি আছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই কড়াটায় মাছ ভাজছিলাম, কড়াটা বড় ছোট ছিল, কড়াটা চেঞ্জ করে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটোটা ভেজে নেব তেলের উপরে। একটু নুন দিচ্ছি, নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু পেঁয়াজ করিয়েছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ করে চিরিয়ে ফেলে ঝাল হবে। এখানে আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, পেঁয়াজ কলিটা একসাথে দিয়ে দিই। একেবারে ভেজে নেব, একটু আলু ভাজা হলে আলু ভাজি অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদটা দিতেও পারি, না পারি, দেখতে ভালো হচ্ছে না, নিজে দিতে পারছি। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে একসাথে ভেজে। নতুন আলু কিন্তু এখন তরকারি খেতে খুব ভালো লাগে, পুরানো আলু মিষ্টি লাগে। এর মধ্যে অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম করেই লঙ্কার গুঁড়ো দেবো। অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটা করছে, জল বেরোচ্ছে। রোজকারের রান্নায় বেশি মশলা হয় ভালো, কাঁচা লঙ্কা দিলে আরো ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কালারটা সাদা মতো হবে, সেই কারণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিচ্ছি। ফুটে সিদ্ধ হবে বলে একটু বেশি জল দিয়েছি। ফুটে উঠেছে, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবারে আমি একটু চাপা দিয়ে দিই, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু চাপা দিই, কেননা গ্রেভিটা তাহলে শুকনো হয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলি, আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে মাছটা দিয়ে দেবো। গ্রেভিটা একটু রেখেছি ভাতের জন্য পরিবেশন করবো বলে। এই মাছ কার খেতে ভালো লাগে? আমাদের বাড়ির লোক এই মাছ খেতে খুব ভালোবাসে। এতে কাঁকড়া কম আছে। ধনে পাতাটা ছড়িয়ে দিই। খুব তাড়াতাড়ি রান্না হয়, খেতে খুব টেস্ট লাগে এই মাছের। এই মাছের চপও তৈরি করা যায়, খুব ভালো খেতে লাগে। এই অবস্থাতে আমি নামিয়ে নেবো, ভাতের সাথে পরিবেশন করবো। বাড়িতে অনেকগুলো লোক আছে। এবার একটু চাপা দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিই। ঢাকনাটা খুলে একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এই মাছ খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে। রোজ দিনের রান্না কিরকম হয়েছে অবশ্য কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।